নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি মোচার চপের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে কড়াটা আমি গরম করে নিয়েছি। কড়াটা কিন্তু শুকনো খোলায় রাখা আছে, কিছু দিয়ে নিই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনেবাদাম, ছোট একটা। এবার চিনেবাদামটাকে আমি খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কাঠখোলায়। এবার আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর বাদামটাকে তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, কিচ্ছু দিয়ে নিই, খালি কড়া। তার মধ্যে দিচ্ছি 1.5 চামচ গোটা ধনে, 1.5 চামচ গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। এটাও শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি মশলাটাকে তুলে নিয়ে এটার একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি। এটাকে ভাজার পর ঠান্ডা করে নিয়ে এটার একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি। এরপরে নেক্সট স্টেপে আসছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল স্পুন। খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এটা কিন্তু একদম লো ফ্লেমে রাখা আছে। লো ফ্লেমে আমি জিরে আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেভাবে ঝাল দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে খুব হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদা বাটাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা বাটাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মোচা। মোচাটাকে আমি আগে কেটে নুন হলুদ দিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ করা মোচাটাই আমি এর মধ্যে দিলাম। ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ। দেখুন মোচাটার সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ। সেদ্ধ করা আলুটাকে এবার আবার ভালোভাবে মিশিয়ে নেব। এই অবস্থায় এখানে দিয়ে দেব স্বাদ মতো আর একটু নুন, চিনেবাদাম যেটা ভাজা হয়েছিল সেই চিনেবাদাম। এবার চিনেবাদামটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো 1 চামচ আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা। এটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিটাও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পুরটা একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন পুরটা কত সুন্দর তৈরি হয়েছে। গ্যাসের সুইচটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর পুরটাকে একটা থালায় রেখে ঠান্ডা করে তারপরে নেক্সট স্টেপে আসবো। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা পুর নিলাম, নিয়ে এইভাবে হাতের সাহায্যে প্রথমে একটা এরকম বলের মতো তৈরি করে নিলাম। এবার আপনারা যদি মনে করেন এরকম চ্যাপটা করবেন, চ্যাপটাও করতে পারেন। শেপটা যার যার ইচ্ছে মতো তৈরি করে নেবেন। আমি এখানে এইরকম একটা শেপ তৈরি করছি। এইরকম করে রেখে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিই। দেখুন চপগুলো সমস্ত তৈরি করা হয়ে গেছে। এরপর আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি একটা বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, স্বাদ মতো নুন। ময়দা, কর্নফ্লাওয়ার আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প করে জল দিয়ে আমি এর একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না ব্যাটারটা, খুব ঘনও হবে না। দেখুন ঠিক এই রকম হবে কনসিস্টেন্সিটা, ঠিক এই রকম। এবার আমি এখান থেকে একটা করে কাটলেট নিচ্ছি, নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারে ডিপ করলাম, করে নিয়ে এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা মোচার চপ তৈরি হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি করে 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি অল্প গরম হয় তাহলে কিন্তু মোচার চপগুলো তেলে লেগে যেতে পারে। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে একটা একটা করে চপ দিয়ে দেব, কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। রেখে একদিকটা খুব ভালোভাবে ভাজা হলে তারপরে আবার অপর দিকটাকে উল্টিয়ে দেব। একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি অপর দিকটা উল্টিয়ে দিচ্ছি। এবার অপর দিকটাকেও ওইভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ব্যাচে ব্যাচে সবগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে খুব সহজেই মোচা দিয়ে তৈরি করে ফেলুন একটা দুর্দান্ত স্বাদের চপ, যা বিকেলে কফি বা চায়ের সঙ্গে খেতে লাগবে দুর্ধর্ষ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।